নমস্কার। গোবরডাঙ্গা পৌর নাট্যোৎসব এই আয়োজনকে গোবরডাঙ্গা শিল্পায়নের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে একই সঙ্গে গোবরডাঙ্গা পৌর নাট্যোৎসবের প্রাণপুরুষ গোবরডাঙ্গা পৌরসভার মাননীয় পৌর প্রধান শ্রী শঙ্কর দত্ত মহাশয়কে আমাদের হৃদয়ের আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু হচ্ছে গোবরডাঙ্গা শিল্পায়নের নতুন নাটক উত্তম পুরুষ। জয়বান দলভি অবলম্বনে নাটক উত্তম পুরুষ। মঞ্চ প্রিয়েন্দু শেখর দাস, আলো রাজু ভট্টাচার্য, আবহ শঙ্কর বসু, রূপসজ্জা সুরজিৎ পাল, আলোক সহযোগী তাপস দত্ত চৌধুরী, গৌর নন্দী, মঞ্চ সহযোগী সৌরভ দাস। অভিনয়ে গুলাব সিং, সৌভিক সরকার, অম্বিকা তানিশা রায়, বাবুজি প্রিয়েন্দু শেখর দাস, জয়া নিভা বিশ্বাস, সিদ্ধার্থ সৌরভ দাস, মা মৌসুমী চক্রবর্তী, পাণ্ডে স্বপন বণিক, প্রেমলতা সৌরভ মণ্ডল, শঙ্কর তাপস দত্ত চৌধুরী, জার্নালিস্ট তপন দাস, গুপ্তাজি সাহেব আলী মণ্ডল। বিশেষ কৃতজ্ঞতা জয়নারায়ণ প্রসাদ, যোগেশ শর্মা, জয়ন্ত বিশ্বাস। জয়বান দলভির প্রখ্যাত রচনা অবলম্বনে দ্বিভাষিক নাটক ও নির্দেশনা আশিস চট্টোপাধ্যায়। নাটক শুরুর আগে একটি নিবেদন। এই নাটক বাংলা এবং হিন্দি এই দুটি ভাষায় রচিত। নাটকের প্রয়োজনেই এ নাটকে হিন্দি ভাষাও ব্যবহার করা হয়েছে, সেটা আপনারা নাটক দেখলেই সবাই উপলব্ধি করবেন। এই নাটক বাচ্চাদের দেখবার একেবারেই উপযুক্ত নয়। যদি মঞ্চে বাচ্চারা থাকে তাহলে তারা যদি কান্নাকাটি করে, মায়েদের অনুরোধ কিছুক্ষণের জন্যে তাদের একটু বাইরে নিয়ে যাবেন। নাটকের সময়কাল 1 ঘন্টা 40 মিনিট। মধ্যবর্তী সময়ে কোনো রকম বিরতি নেই। এই 1 ঘন্টা 40 মিনিট দয়া করে আপনারা আপনাদের মোবাইল ফোনের সুইচ অফ করে দিন। কোনো রকম ভাইব্রেশন বা সাইলেন্ট মোডে রাখবেন না। 1 ঘন্টা 40 মিনিটের জন্যে মোবাইলগুলিকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে দিন। নাটকের শহর গোবরডাঙ্গা, এই কথা বলাই বাহুল্য, এখানে মোবাইল বাজে না। গত কয়েকদিন ধরে যে নাট্য উৎসব চলছে আমি নিজে দেখেছি, একটি মোবাইলেরও আওয়াজ আমি অন্তত শুনিনি। তাই সেই দর্শকবৃন্দের কাছে সেই শ্রদ্ধা জানিয়ে আমরা শুরু করে দিলাম আমাদের আজকের প্রযোজনা। গোবরডাঙ্গা পৌর নাট্য সমন্বয়ে আয়োজিত গোবরডাঙ্গা পৌরসভার সার্বিক সহযোগিতায় আজকের নাটক, পূর্ণাঙ্গ নাটক উত্তম পুরুষ। নাটক ও নির্দেশনা আশিস চট্টোপাধ্যায়। নমস্কার। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, লবণ, সবশেষে উপর দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে দেবো। 1 গ্রাম থেকে 300 গ্রামের মতো ময়দা। ময়দাটাকে খুব ভালো মতো চেলে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুস, ময়দা আবার এর মধ্যে করতে পেরে ও তো মাঞ্চুরিয়ান এলাম কি যে বলে। আরে 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 বাবা রে, নেটটাও এখনই যাওয়ার ছিল, কালই তো টপ আপ করিয়েছি। কতবার বলেছি বাবুজির থেকে নেট কেউ চুরি করছে, কিন্তু এখন কি করি? ভেবেছিলাম উনি আসার আগেই বানিয়ে ফেলবো। Ari, you guys are here. Hi. Friday Divanki is brand new episode में आपका स्वागत है. Once again, मैं Ada with all her Ada is right back to entertain you on the very show that you all loved and enjoyed thoroughly.
চেষ্টা, 3 অভিযুক্তকে কাপড় করবে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আজকালকার ছেলেদের কি যে হলো, কি খেয়ে সব জন্মাচ্ছে। 5 বছরের বাচ্চাও লাগে, 90 বছরের বুড়িও লাগে, কাউকে ছাড়ছে না, কিচ্ছু বোঝা যায় না। আম্মা, হ্যাঁ, কার সাথে কথা বলছো? আরে ভাই, কারোর সাথে না। এখনই টিভিতে দেখাচ্ছিল আবার একটা মেয়েকে রেপ করেছে। আর এই মেয়েগুলো, এই এই তোমাদের এত রাত বেরিতে বেরোনোর দরকারটা কি? হ্যাঁ, এই জন্যই তো এত রেপ বাড়ছে। আচ্ছা, তো আপনিও এই সবের জন্য আমাদের মেয়েদেরকেই দোষী মনে করেন? শোনো, এই আন্দোলন ফান্দোলন এই সব নিয়ে আমার সাথে কোনো কথা বলতে এসো না। আমাদের ঘরে আগের থেকেই 2 জন আন্দোলনকারী আছে, অম্বু আর ওর বাবুজি। ওরা আসুক, তখন ওদের সাথে এই সব নিয়ে কথা বলো, আমাকে বলো না। আমি এসব বিষয়ে। আম্মা, কি হলো? একটা কাজ করো না, একটু পেছনে যাও। উফ, খুব ঝামেলা করিস তুই। আরে যাও না। কেমন লাগছে? কারপাট্টি মুরগি। কি ছাল ছাড়ানো মুরগি দেখেছো? ওটাকে যদি একটা বেলুনের মধ্যে ঠুসে দেওয়া যায় তো কেমন লাগবে? সেই রকম দেখাচ্ছে। কি চেহারা বানিয়েছো জয়া। আরে, ফ্যাশন সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কিচ্ছু বোঝো না তুমি। দেখো কেমন কুল কুল লাগছে। ফ্যাশন, বুঝেছো? ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তুমি এসব কেন করছো বলো? তোমার এই স্বামীর জন্য? একটা কথা বলি শোনো, তোমার এই ভটকুপাতি আছে না, ভটকুপাতি স্ল্যাং লাগলো। ওই যে হিন্দিতে একটা কথা আছে না, ভটকু মানে রাগ। ও রাগী স্বামী তোমার কোনো পরোয়াই করে না, কোনো কদর নেই। সে তুমি তোমার চুল লাল করো, নীল করো আর হলুদ করো, যা প্রাণে চাই করো, কিচ্ছু যায় আসে না ওর। স্বাস্থ্য নিতে পারছো না এই পোশাকে। তো কি করব বলো? শোন, তুই তো আমার প্রতিবেশী না, আমার মেয়ের মতো। এই জন্য বারবার বলছি একটা বাচ্চা নিয়ে নে। বসো, এখানে বসো। আচ্ছা, তোমার কি মনে হয় বাচ্চা পেয়দা করলে ওই আমার কি যেন বললে, ভটকুপাতি, ওকে ঠিক হয়ে যাবে? হ্যাঁ। আরে আম্মা, আমার পুরো ফিগারই খারাপ হয়ে যাবে, তখন কেউ আর আমার দিকে তাকাবে না। না না আম্মা, ও বাচ্চা একেবারেই না। আরে তুই শোন না, একটা বাচ্চা এলে স্বামী স্ত্রীর ভেতর প্রেম আরো বেড়ে যাবে। স্বামীকে বসে রাখার 9টি উপায় আছে। লিঙ্ক পাঠিয়েছি না তোকে? আবার পাঠাবো? তোমার এইসব দেখার দরকারটা কি? হ্যাঁ, বাবুজি তো আগে থেকেই তোমার বসে আছে। কি বসে আছে? আমার তো দিন কেটেই গেছে, এখন আর কাউকেই আমার বসে রাখার কোনো দরকার নেই। একটা কথা বলি জয়া, বিবাহিত মেয়ে নিজেদের যে জীবন সেটাই তাদের বসে নেই, তার স্বামীকে কি বশ করবে? কিন্তু তুই তুই একটা বাচ্চা নিয়ে নে, দেখবি সময় তো দারুণ কাটবে। আম্মা, টিভিতে কি দেখাচ্ছিল জানো? सिर्फ 8 महीने की बच्ची से भी सोचकर ही रोंगटे खड़े हो जाते हैं। बच्ची की हालत गंभीर है और सुप्रीम कोर्ट में रिपोर्ट हुआ है। এই চ্যানেলের লোকগুলো পাগল হয়ে গেছে। চা খাবি তো? বানাচ্ছি। গ্রিন টি আম্মা। গ্রিন টি ওসব হাবি যাবি আমার কাছে নেই। হ্যাঁ, আরে, আমি তো সাথে করে নিয়ে এসেছি, আমি বানাচ্ছি। এই সব সাথে করে নিয়ে ঘুরে বেড়াস তুই? হ্যাঁ, কি করবো আম্মা, ডাইটিং করছি না। তোর ডাইটিং করার দরকারটা কি? হাওয়ায় মিলিয়ে যাওয়ার ইচ্ছা আছে? বিস্কুট খাবি তুই? না না আম্মা, ও বিস্কুটে কত ক্যালোরি আছে বলো তো? শোন, এই বিস্কুটটা রাখ, চা শেষ হলে খেয়ে নিস, মুখের স্বাদ ঠিক হয়ে যাবে। নে ধর। না না আম্মা, এ অভ্যেস করতে হবে তো। হ্যাঁ ভাই, একটা বিস্কুটেই তো তুমি মোটা হয়ে যাবে। অম্বু কোথায় মা? অম্বু গেছে আর ওই নগর কাজে। এনজিও? হ্যাঁ ভাই, আমি তো নগরই বলি। নারী মুক্তি, নারী শক্তি, তারপর ওই যে আজকাল শুরু হয়ে গেছে মিটু। কিচ্ছু হবে না। কেন হবে না? এ ভাই, যত ওই মিটু ফিটু টিটু করো না কেন, সব ফালতু। ও মেয়েরা যেখানে ছিল সেখানেই থাকবে। না না আম্মা, এরকমটা নয়।
অন্তত আমাদের অম্বুর মতো মেয়েরা চেষ্টা তো করছে। হ্যাঁ বাবা, চেষ্টা করছে, কারণ এখন রক্তের জোর আছে, মাথার উপরে সংসারের চাপ নেই। একবার বিয়ে হোক, বাচ্চা আসুক, তখন দেখবি কোথায় আন্দোলন, কোথায়। তুই তুই একদম ঘাবড়াবি না, তুই একটা বাচ্চা নিয়ে দে, দেখবি সময় তো দারুণ কেটে যাবে। চা খাওয়া হয়ে গেছে? দাও। সারাক্ষণ খালি। এই জয়া, হ্যাঁ আম্মা। বাবুজির অ্যাওয়ার্ড দেখেছিস? এই দে, এই দেখ, ধর দেখ। আরে বাহ আম্মা, এ তো দারুণ। আরে তুই অ্যাওয়ার্ড ফেওয়ার্ড ছাড়, এই ফ্রেমটা দেখ, ফ্রেম দেখছিস না, সোনার জল দিয়ে বাঁধানো, 5,000 টাকা লেগেছে। আমি ওনাকে বললাম ঘরে অনেক পুরনো ফ্রেম পড়ে আছে, তার মধ্যেই লাগিয়ে দিন, কিন্তু না, এইটাই লাগবে। আরে ঠিক আছে আম্মা, এটা একটা অনেক বড় সম্মান। হ্যাঁ, বড় সম্মান। 50,000 টাকা দিয়েছে এই অ্যাওয়ার্ডের সঙ্গে, কিন্তু কি হলো, দিনভর লোক আসছে আর যাচ্ছে, চার জল খাবারে তো সব টাকা শেষ। দেখ, এর থেকে যদি ওনাকে প্রিন্সিপাল করে দিত, সেটা ভালো হতো না? রিটায়ারমেন্টের আগে ওনার একটা ইচ্ছে পূরণ হতো, কিন্তু না, সংবর্ধনা দিয়ে দিল, দেব জল ঢেলে। জল ঢাললে আমার মাথায় একটু দিও, এই গরমে মাথা ঠান্ডা হলে পেটও ঠান্ডা হবে। উফ, আরে জয়া, তা তুই কোনো ফ্যাশন প্যারেডে যাচ্ছিস নাকি রে? না না বাবুজি, এই বেরিয়েছিলাম আর কি, আসছি বাবুজি। আরে বস না, আমার সঙ্গে তো তোর গসিপিং হয়ে গেছে, আমার সঙ্গেও কিছু দেশ বিদেশের কথা হয়ে যা। আয়া বস। হ্যাঁ বাবুজি। আরে বস। হ্যাঁ বাবুজি। তাই রে, তোর তো কালকে অনুষ্ঠানে আসার কথা ছিল, তা এলি না কেন? আরে বাবুজি, ভোর ভোরনার ফ্লাইট ছিল, ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভুলেই গিয়েছিলাম একদম। তা কেমন হলো আপনার অনুষ্ঠান? আরে দারুণ, হল একদম পুরো ভর্তি ছিল, পা ফেলবার জায়গাই ছিল না। আচ্ছা জয়া, একটা কথা বলতো, তোর ওই মিস্টারের খবর কি? আরে আজকাল তো দেখাই যায় না, যায় কোথায়? বললাম না আপনাকে, ভোরেই বেরিয়ে গেছে। ওই জন্যই তো এখানে আসতে পেরেছে। হ্যালো, কোথাও না তো। আম্মা বাবুজি। শয়তানের নাম নিতে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি বেরোচ্ছি। আপনি ঠিকঠাক পৌঁছে গেছেন তো? হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি। বাবুজি, আমি আজ চলে যাচ্ছি, আসলে আজ আমার অনেক দেরি হয়ে গেছে, আবার পরে একদিন আসবো। হ্যাঁ, আরে এই সাবধানে যাস। আম্মা আসি। ভাটকুপতি বলেছে ঘরে যাও, ব্যাস ভয় পাই যে বাইরের লোকের সাথে মেলামেশা করলে জরু আর গোলাম থাকবে না। এইসব কথা ওর সামনে বলার দরকারটা কি? তা ভুল কি বলেছি? ঠিকই তো বলেছি, ওর বর বরাবরই এরকম। দেশের সব স্বামীরা একই রকম হয়, আর তুমি আর কি করে বুঝবে? হ্যাঁ ভাই, আমি আর কি করে বুঝবো। চা বানাবো আপনার জন্য? চা বানাও। বাবুজি প্রণাম। এই পিছনে পিছনে। আরে আম্মা, পিছনে যাও। আম্মা হলোটা কি? কতবার বলেছি পা ধুয়ে ঘরে এসো। আম্মা, এখানে একটু গঙ্গা জল রেখে দেবেন, হ্যাঁ, পুরো শুদ্ধ হয়ে আসবো। এই ওটা না, ওটা না, ওর পরেরটা, ওইটা তোমার জন্য রাখা আছে। আম্মা প্রণাম। কি মা? হ্যাঁ, হামেশাই বেচারার পেছনে তুমি পড়ে আছো। আরে কোনো ব্যাপার না অম্বু, আমার কথাই আমার একটুও খারাপ লাগে না, ইনফ্যাক্ট ওনার রাগ দেখে আমার বেশ মজাই লাগে। আরে বসো বসো। হ্যাঁ বাবুজি। কি রান্না করছো? আমার খুব খিদে পেয়েছে। মাছকলার কুপ্তা বানাচ্ছিলাম, মাঝখানে নেশটা গায়েব হয়ে গেল। আমার একটা টপ আপ করিয়ে দিয়ে না। নো, আর না আসবে ইন্টারনেট, আর না পাওয়া যাবে খাবার। আর পাওয়া গেলেই তো যাবে ওই ইউটিউব দেখা ফিল্ড এক্সপেরিমেন্ট। ওই যে ওই কিছুদিন আগে কি একটা বানানো হয়েছিল না, হ্যাঁ, তরমুজের খোসার ধোসা। খোসার ধোসা? বললাম তো টপ আপ করিয়ে দে, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমি টপ আপ করে দিচ্ছি, কিন্তু তোমার ওই এক্সপেরিমেন্ট আমি খাবো না। হ্যাঁ, আমি অনলাইনে অর্ডার করছি,
কেউ কিছু খাবে? এ বেটা, আমার জন্য 2টো রুটি অর্ডার করে দে। এই তুমি কিছু খাবে? না না বাবুজি, আমাকে তো বেরোতে হবে, তাই তুমি এখনই বেরোবে? তোমার বারেলির ট্রেন কটায়? সন্ধেবেলায় 3-4 ঘন্টা পরেই। বরেলি? তুমি বরেলি কেন যাচ্ছ? বাবুজি, ওখানে অনেক কাজ আছে। প্রথমে তো দলিত সাহিত্য সম্মেলন, তারপর আগ্রা সংরক্ষণ নিয়ে যে চর্চা চলছে না, তা নিয়ে পরিষদের মিটিং আছে। সাহিত্য সম্মেলন? কেন, মোর্চা ফোর্চা সব শেষ? আর কোনো ইস্যু পাচ্ছ না? বাবুজি, ইস্যু কি আজকাল আর খুঁজতে যেতে হয়? হ্যাঁ, আপনাদের মতো উঁচু জাতের দয়ায় ইস্যু আজকাল সব সময় পাওয়া যায়। আপনি বলুন, এত বছর ধরে ঠিক কি বদলেছে? আই মিন নো অফেন্স, আপনার মতো সেন্সেবল হায়ার কাস্ট আমি ছেড়ে দিলাম, কিন্তু আজও আপনার মতো উঁচু জাতের মানুষেরা আমাদের মতো নিচু জাতের লোকগুলোকে পায়ের জুতোই ভাবে। এ ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু আজকালকার দিনে দলিত কারা কারা নিচু জাত বলো? সরকারের পক্ষ থেকে সংরক্ষণ, হায়ার এডুকেশন, এমনকি বাড়িও দেওয়া হচ্ছে। আপনাদের মতো উঁচু জাতের মানুষের এটাই তো প্রবলেম, যে আমরা সব কিছু পেয়ে যাচ্ছি। ভুল, ভুল, এটা ঠিক নয় সিদ্ধার্থ। আরে যে কোনো লোককে বা যে কোনো আইডিয়াকে তোমরা একই চশমায় দেখতে পারো না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, আজ পর্যন্ত আমি বা আমরা তোমার সঙ্গে কোনো বিভেদ করি? তোমার আর অম্বিকার বন্ধুত্বে কোনো আপত্তি করেছি, নিষেধ করেছি কিছু? না না বাবুজি, আমি আপনাদের কথা বলিনি। আপনারা সব ব্রড মাইন্ডেড হায়ার কাস্ট, কিন্তু এত বছর ধরে। বছর? আরে আরে, বছরের কথা আমি তোমাকে বলছি। এই যে গায়ত্রী, ওর বর, মানে আমি বলতে চাইছি ওর প্রথম স্বামী ওকে ছেড়ে দিয়েছিল। এটা 30 বছরের পুরনো কথা। তারপর আমি নিজে গিয়ে ওর হাতটা ধরি। আচ্ছা গায়ত্রী, আজ পর্যন্ত আমি তোমাকে কিছু বলেছি, কাউকে কিছু জানিয়েছি? এখনো তো সব জানিয়ে দিলে পাপা, কি দরকার আছে হ্যাঁ এখন এইসব বলার? তোমাদের মতো ইয়াংদের মনে হয় তোমরাই সব বিপ্লব বয়ে নিয়ে আসছো, আর আমরা সব উপদেশ দিচ্ছি না। প্রথমে আমি এক্সাম্পল সেট করেছি, তারপর উপদেশ দিচ্ছি। এই যে আমার যে এত নাম ডাক হয়েছে, এত পুরস্কার, আরে বাবা এসব তো আর এমনি এমনি আসেনি। এটা আমি অর্জন করেছি, কামিয়েছি। অম্বু, এটা একটু চেক করে দাও না, এর মধ্যে ডিজাইন ফিজাইন সব আছে। ফাইনাল চেক প্লিজ। আরে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস আমি বলতেই ভুলে গেছি। 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট বসো। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এসে ল্যাপটপে এটা চেক করে নাও। আরে আমি বাবুজির সাথে। চেক করে নাও, ভুল টুল হলে কিন্তু আমাকে বলতে শোনা, হ্যাঁ? বাবুজি, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আরে কি করছো অম্বু? আম্মা বাবুজি সব ঘরে। তা ওরা কি এখানে চলে আসবে নাকি? 4 দিনের জন্য তুমি চলে যাচ্ছ, কতটা মিস করব তোমাকে। মিস তো আমিও করব। লায়ন, পৌঁছেই আন্দোলন নিয়ে এত বিজি হয়ে যাবে যে একটা ফোনও করবে না তুমি। এসব এখন আমার অভ্যেস হয়ে গেছে। তা ম্যাডাম, অভ্যেস করে নেওয়াই ভালো। হিন্দিতে একটা কাহাবাত আছে না, প্যার তুমনে जो किया मुझसे तो क्या पाओगे। আহা, হ্যাকে তো নিচু জাত, তার উপর বিপ্লবী। মায়ের কথায় তোমার খুব খারাপ লাগে না? না অম্বু, উনি তোমার মা, আর সব মায়েরই ইচ্ছা থাকে তার মেয়ের যাতে ভালো করে বিয়ে হয়, ওনারও তাই। আর তাছাড়া উনি তো চান ওনার মেয়ের বিয়ে যাতে কোনো ফরওয়ার্ড কাস্টের ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এরকম কারোর সঙ্গেই তো, তাই না? একদম তাই। আর আমাকে দেখো, একে তো শিডিউল কাস্ট, তার উপর আনএমপ্লয়েড, খারাপ তো লাগবে। ঠিক আছে ঠিক আছে, মা বাবুজিকে ছাড়ো, চলো পালিয়ে গিয়ে বিয়ে করি। অম্বিকা ম্যাডাম, ব্যাপারটা যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। পালিয়ে গিয়ে বিয়ে করে 1 নেবে। মিনিট, 1 মিনিট, মানেটা কি? মাইন্ড চেঞ্জ? আমাকে তাহলে আর বিয়ে করছো না? 1 সেকেন্ড, এই কথা তো আমি বলিনি। তো মানে বিয়ে তো আমিই করব, কিন্তু আর কি কেউ আছে? অনেক লোক আছে বিয়ে করার জন্য, অনেক লোক আছে বিয়ে করার জন্য। এই ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো। হ্যাঁ মা, আসি। ল্যাপটপে সবকিছু দেখে নিয়েছো তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। ঠিক আছে।
আরে এরা তো মনে হচ্ছে ঘরের মধ্যে ঢুকে ঢুকে প্রচার করবে। হ্যাঁ বাবুজি এখনো আসেনি, এলেই হল্লা বাঁধাবে। এরা এসবই করে। আরে আরে সাবধানে খাও, ও পুড়ে যাবে তো। ঠোঁট পুড়ে গেছে অম্বু। এই আসি বাবুজি। আরে এসো এসো এসো। আম্মা। আরে অম্বু, কিছু টাকা ধার দাও না, পরে শোধ দিয়ে দেবো। অম্বু কিছু লোন দাও না, পরে শোধ দিয়ে দেবো। হ্যাঁ, আমি ট্রান্সফার করে দিচ্ছি। থ্যাংক ইউ। বাই বাই। হ্যাপি জার্নি। থ্যাংক ইউ। এ কখনো তোমার টাকা শোধ দিয়েছে? তুমি সবসময় কেন ওর পেছনে পড়ে থাকো বলো তো মা? দেখলেই উল্টো পাল্টা বলতে থাকো। শোনো মা, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আমি যদি বিয়ে করি তো ওর সঙ্গেই করব, ওই তোমার হবু জামাই। আর আর আমি জাতপাতের কোনো পরোয়া করি না। জাতের কথা কে বলেছে? আমি বলেছি? আমার সামনে না বললেও পেছনে তো বলতে থাকো। কি বলে না বাবুজি? শোনো অম্বু, ওর বাপ রিকশা চালায়, বস্তিতে থাকে, তুমি পারবে সেখানে থাকতে? হ্যাঁ। হ্যাঁ, এখন উঠতি যৌবন, প্রেমের পাগল হয়ে রয়েছে, যখন ধপাস করে পড়বে তখন বুঝবে। এই গায়ত্রী, তুমি আমার জন্য কিছু খাবার বানাবে? এ সব সময় আমাকে এইভাবে চুপ করায়। তো সেটা যদি বুঝেই থাকো তাহলে চুপ করে যাও আর কিছু খাবার বানিয়ে ফেলো। এই অমু, হ্যাঁ এদিকে আয়। বস। হ্যাঁ বাবা। দেখ অম্বু, তোর মা কিন্তু ভুল কিছু বলে। বাবা, তুমি দেখ আমার কথা- দেখ দেখ দেখ, সিদ্ধার্থ খুব সুন্দর কথা বলে, খুব ভালো মানুষ, কিন্তু বড় বড় কথা দিয়ে তো আর পেট ভরে না। বাবা, সিদ্ধার্থ ওই রকম ছেলেদের মতো নয়। অম্বিকাজি, বিয়ের মতন এত বড় একটা বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়া উচিত। বাবা তুমি শোনো। আরে তুই তো জানিস যে তোর খুশিতেই আমার খুশি। ব্যাস ব্যাস, আমার আমার এটাই শোনার ছিল, এটাই শোনার ছিল আমার। যাই, আমার এখন অনেক কাজ পড়ে আছে। हमारा नेता कैसा हो? हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो, हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो, हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो, हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो। हमारा नेता कैसा हो? नमस्ते बाबूजी, नमस्ते। मैं गुलाब सिंह, आपका सेवक। वर्तमान सरकार से आपकी जो भी तकलीफें हो आप मुझसे कहिएगा। मैंने आपके तकलीफों को दूर करने का संकल्प लिया है बाबूजी। लेकिन बाबूजी, हम आपके तकलीफ तभी दूर कर पाएंगे जब हमारे हाथ मजबूत हो, और हमारे हाथ को मजबूत करने के लिए आपको एक छोटा सा काम करना है। हमारे नाम के आगे जो बटन है उसको दबा दीजिएगा प्लीज। हो गया? अरे ये तो था रटा मेरी मिनी भाषण, इसमें हमारा विश्वास नहीं है। हमारा विश्वास है कि सीट जीतने से पहले अपने लोगों का दिल जीतना। तो आपको हमें आशीर्वाद दीजिए बाबूजी, आशीर्वाद दीजिए। अरे अरे अरे, क्या कर रहा है? अरे कुछ नहीं बाबूजी, कुछ नहीं कर रहे हैं। आप जिस सम्मान के अधिकारी हैं हम आपको वही दे रहे हैं। शिक्षक मतलब गुरु, तो गुरु गोविंद दो खड़े का के लघु पाए। अरे बलिहारी गुरु आपकी, जिन गोविंद बताया। एंड व्हाट इज कोइंसिडेंस, देखिए आपके आप गुरु भी खोद है और गोविंद भी खोद है। ये आपका बड़प्पन है। अच्छा, ये मेरी पत्नी गायत्री हाँ। और मेरी बेटी अंबिका। अरे वाह, माता जी प्रणाम। मैं बेटी हूँ। जी। I'm sorry. No hard feeling. मम्मी जी। बस बस। গায়ত্রী, তুমি অতিথিদের জন্য একটু চা জল अरे अरे छेड़े दाओ ना पापा, आपको और भी तो जगह जाना होगा ना, वोट मांगने, चुनाव प्रचार करने, नहीं? हाँ, जाना तो है, जी। लेकिन क्या है, हम कोई भी काम अधूरा नहीं छोड़ते। पहले यहाँ कथा कर ले, फिर जाएंगे। ठीक है। अरे बाबूजी आप बैठे ना, आइए बैठिए। क्या बाबूजी, हमको आज आपके सत्कार समारोह में आना था। वो चैटर्जी मैडम को हमने बोला आएंगे, लेकिन क्या हुआ कि हमारी मीटिंग लंबी कर गई, इसलिए मैं आ नहीं पाया। आई एम सो सॉरी बाबूजी। लेकिन मुझे पता लगा कि सब काम अच्छे से हो गया। वो सुंदर जोशी आया था, अपना वही जिला परिषद का। जी जी जी। अरे वही तो था मुख्य अतिथि। हाँ 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 हाँ, अरे वाह 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 वाह, क्या बात।
यही है अवार्ड। जय हो जय हो। ये सोने जय हो। का फ्रेम है, हाँ? बहुत महंगा है। हाँ। उनका कहने का मतलब है ये अनमोल है, अनमोल। अनमोल तो है बाबूजी, अनमोल तो है, लेकिन आपके प्रतिभा के सामने एकदम तुच्छ है। तो हम अपना वोट पक्का समझे बाबूजी। हाँ? पहले निगोशिएट कर लेते। हाँ? हम आपको वोट देंगे तो बदले में आप हमको क्या देंगे? वैलिड पॉइंट बाबूजी। चलिए, रेशन कार्ड, आधार कार्ड से लेके जन्म प्रमाण पत्र से मृत्यु प्रमाण पत्र तक सब दिया 2 मिनट में। शहर में क्राइम्स अगेंस्ट वुमेन का रेट पता है आपको? बहुत हाई। सेक्सुअल हैरेसमेंट, एक्सप्लॉयटेशन, इफ्टिजिंग, वो तो है, बहुत है, घर घर हो रहा है। तो चलिए आप ये गारंटी दीजिए कि अगर आप सत्ता में आए तो सारे क्राइम्स खत्म हो जाएगा। चल खत्म, दी गारंटी। दे दी? हाँ। इतनी आसानी से? बिल्कुल। देन तो चैरिटी शुड बिगिन एट होम। हाँ? आपके विचार तो बहुत प्रखर है, बिल्कुल एकदम बोल्ड एंड ब्यूटीफुल। क्या है, एक कहावत है, आपने सुनी होगी, आप जैसे लोगों को, युवाओं को देश की राजनीति में आना चाहिए बाबूजी। हाँ, तो जब भी इसका मन हुआ आप हमें बताइएगा, हम इसको बहुत ऊंचे पद पर बिठा लेंगे। हाँ। जैसे प्रेमलता को बिठाया था वैसे। हाँ? नहीं मतलब जितना हम सोच रहे थे कि आप प्रखर ही नहीं मुखर भी है। वैसे अब करती क्या है? राम मनोहर लोहिया स्कूल में पढ़ाती हूँ। हाँ। और साथ में एक एनजीओ चलाती हूँ। हाँ। शक्ति। शक्ति 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 शक्ति। तब तो हम लोहिया जी के विचारों से इत्तेफाक रखते हैं। कौन सी विचार? अरे वही वो जो समानता में विश्वास करते थे, जेंडर इक्वालिटी। बिल्कुल मानती हूँ। तो फिर आप बताइए, सिर्फ वुमेन को ही एम्पावरमेंट क्यों, मेन को एम्पावरमेंट क्यों नहीं? जब मेन वुमेन दोनों बराबर है तो सिर्फ वुमेन को ही एम्पावरमेंट क्यों? है क्योंकि अनफॉर्चुनेटली हम पेट्रियार्कल, मैं आसन कर देती हूँ। हम पुरुष प्रधान समाज में रहते हैं। अरे नहीं 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 नहीं, प्लीज प्लीज, सॉरी टू इंटरप्ट यू। देखिए, पेट्रियार्कल सोसाइटी मींस पितृ प्रधान सत्ता। Am I right बाबूजी? हाँ जी। और जो बात आप कर रही है, दैट इज मेल डोमिनेटिंग सोसाइटी, पुरुष प्रधान समाज। माय मिस्टेक। हम मेल डोमिनेटिंग सोसाइटी में रहते हैं, या तो मेल ऑलरेडी डोमिनेट कर रहा है, एम्पावर्ड है। रेप तो औरतों का होता है ना? अरे ये तो दो तरफ की बातें कर रहे हैं बाबूजी। एक तरफ कहते हैं कि मेल फीमेल दोनों बराबर है, और दूसरी तरफ कहते हैं कि पुरुष ताकतवर, औरत शोषित हो रही है। ये दोनों बातें सही कैसे हो सकते हैं? बोलिए। क्या मतलब है आपका? अरे बोलिए, नहीं तो कहिए कि आई लॉस्ट। जींस पहनने वाले औरतें गेस और लेस्बियन का जन्म देता, ये आपका बयान था ना? अब जिस इंसान की सोच इतनी घटिया हो, उससे कोई क्या तर्क करे? अरे वाह मैडम, लोग हमारे बयान सिर्फ कानों से सुनते हैं, लेकिन आप तो बिल्कुल एकदम दिल लगा के सुनते हैं। बहुत फॉलो करते ना आप हमें। अब जिस इंसान की सोच इतनी बीमारी हो, उसे फॉलो तो करना ही पड़ता है ना? তুমি অতিথিদের সম্পর্কে এই গায়ত্রী তুমি একটু চা জল খাও। अरे बाबूजी देखिए बाबूजी, गलती इन बच्चों की नहीं है, गलती वर्तमान सत्ताधारी पार्टी के। हाँ, अरे पावर में आते साथ ही सबको फ्री में वाईफाई बांट दिया, तो सब पड़े हैं दिन भर इंटरनेट पे, एक से एक क्रांतिकारी हो गया, क्रांति मची पड़ी है। बात पे हैशटैग, बात पे मीटू, और वो जो वायरल वीडियो, अरे वो तो वायरल बुखार से भी ज्यादा खतरनाक है। मतलब आप अगर सत्ता में आए तो सोशल मीडिया, इंटरनेट को बैन कर देंगे? नहीं, बैन नहीं, निगरानी रखी जाएगी। सबको इंटरनेट पे बिताने के लिए निश्चित घंटे दिए जाएंगे, उससे ज्यादा घंटे बिताने वाले को अपराधी सूचित किया जाएगा। इन सब सुझावों को लेकर विचार चल रहा है। मतलब हिंदुस्तान को अब आप तालिबान बनाएंगे? अरे मैडम, ये जोक था, हंसने के लिए हंसिए ना। अरे अब तो भरी जवानी में बहुत गंभीर हो गई यार। वैसे हमको लग रहा है हम पहले कहीं मिले। कहाँ? याद कीजिए, आप ही के ऑफिस के बाहर प्रेमलता कुमारी के साथ हैशटैग #MeToo आप पर केस चल रहा है। समझ गया। प्रेमलता क्या बाबूजी? प्रेमलता कुमारी हमारे पार्टी के कार्यकर्ता है। अब नेता और कार्यकर्ता के बीच में थोड़ा बहुत विवाद तो हो ही जाता है, तो लोगों ने क्या किया, विपक्षी लोगों के साथ मिलकर मीडिया के माध्यम से बात को बतंगर बना दिया। कोई बात होगी तभी तो बतंगर बनाया। अरे बिल्कुल थी, लेकिन वो बात नहीं थी जो आपने सोची। हाँ, और दुनिया को सोचवा रहा। तो क्या थी? अरे थी कोई बात, बताइए। अरे वही जो हर
महत्वाकांक्षी स्त्री में होती है। हाँ? मतलब स्त्री को महत्वाकांक्षी होना उसका गुनाह है? अरे परमिशन। हाँ देखिए, जिसका काम उसी को सजे। हाँ हमारे भारत में स्त्रियों का जन्म होती है पुरुष के मनोरंजन के लिए, घर संभालने के लिए, बच्चा पैदा करने के लिए, उसको बड़ा करने के लिए, जैसे आपके मम्मी जी ने किया। लेकिन क्या है कि आप लोग आजकल के जनरेशन के औरतें हैं, बात बात पे समानता की बातें करते हैं। अरे बाहर निकल के काम करने के लिए पुरुष है ना, करने दो। लेकिन नहीं, पुरुष अगर फुल पैंट पहनेगा तो हम भी पहनेंगे, पुरुष अगर मुंह से धुआं छोड़ रहा है तो हम भी छोड़ेंगे। और कल को हमें चिंता हो रही है कि बाबूजी पुरुष खड़े होकर सुसु करता है कोई आंदोलन निकल जाए कि हम भी खड़े होकर करे हो। I'm sorry। देखिए, जब प्रकृति ने हमको बराबर नहीं बनाया तो प्रकृति के विरुद्ध चलना क्यों? प्रकृति से क्या मतलब है आपका? अरे मतलब कुछ नहीं मैडम। आप लोग पश्चिमी फिल्में देखे, पश्चिमी औरतें जैसे बनने की कोशिश कर रहे हैं। अरे ये भारत है, भारत, और मेरा भारत महान। भारत में जो स्त्रियां होती है ना, वो घर की लक्ष्मी, शोभा, बिल्कुल आपके मम्मी जी के जैसे। अरे आप इस तरह की बातें क्या कर रहे हैं? देखिए, आपको हम तीनों का वोट मिल जाएंगे। अरे माता जी, देखिए आपको बिल्कुल बुरा नहीं लग रहा है। अरे ये तो एक हेल्दी डिबेट है। मैं तो सिर्फ इसको समझाने की कोशिश कर रहा हूँ कि जो फिलाना, ढेंका, हैशटैग मीटू, ये सब मीडिया के उपाजे है। हाँ अब मीटू देख लो, क्या है मीटू, क्या है? इसमें ऑलरेडी टू लगा हुआ है। मतलब मुझसे पहले आप अकेले आदमी नहीं हो, मुझसे पहले भी कोई था और मुझसे बाद भी कोई है जिसके साथ ऐसा हुआ है। मतलब तीतर के दो आगे तीतर, तीतर के दो पीछे तीतर, आगे तीतर, पीछे तीतर, पीछे तीतर, आगे तीतर। तो बतलाओ कितने तीतर? गुलाब सिंह जी, अपना वक्त बर्बाद मत कीजिए। से आपको एक भी वोट नहीं मिलेगा। ठीक है भाई, ये लोकतंत्र में जनता को अधिकार होता है किसको वोट देना है, किसको नहीं देना है। ये पांडे जी भाई साहब, ये 3 नाम काटो। हाँ? अरे बाबू आपको हमें आशीर्वाद दीजिए बाबू, चलिए बाबू। अरे आप तो मुझे स्वागत करने का मौका ही नहीं दिया। अरे बाबूजी, ये हमारा घर है, हम आएंगे, भोजन करके जाएंगे कसम से। चलिए बाबू। अरे अब क्या कर रहा है? कुछ नहीं बाबूजी। अच्छा बाबूजी चलते हैं। अच्छा जी, मम्मी जी, हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो। हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो। हमारा नेता कैसा हो? गुलाब सिंह जैसा हो। गुलाब